বিজেপি নেতা কৌস্তব বাগচির বিস্ফোরক মন্তব্য। দুর্গাপুরে বিজেপির ধর্ণা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা কৌস্তব বাগচি। 26 বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন আসবে, আর তখন শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, সাথে দুমদাম তবলাও বাজবে রাজ্য জুড়ে। বুঝে নেবে। আর আমাদের নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছে, 26-এ পরিবর্তন হলে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না। 26-এর পরে পরিবর্তন হলে রবীন্দ্রসঙ্গীতের সাথে সঙ্গত করতে যেরকম তবলা লাগে, তবলার ডায়া পায়া যেভাবে ধুম ধাম না দিন দিন না করে বাজে, সেই না দিন দিন না আওয়াজ গোটা বাংলায় চলবে। যখন এই হরলিক্স চাকা নেতাদের দেখবো তারা কোথায় থাকে। আমি যেটা বলছিলাম যে এই প্রসঙ্গে, যে এই হরলিক্স চাকা নেতাদের এই পুলিশের প্রতি ডোন্ট কেয়ার মনোভাবটা কাজ করার ফলে বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল নেতৃত্বের। অহেতুক অশান্তি ছড়াবেন না বাংলায়, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাদেরকে এমন কিছু পরামর্শ দেবেন না যাতে বাংলার সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আর বিজেপি এভাবেই সামাজিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ধর্ণা দিচ্ছেন, সেই ধর্ণা যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে নির্যাতিতার পাশে নয়, এটা প্রমাণ করে দিয়েছে। তাই তাদের লজ্জায় মাথা হেঁট করে চলে যাওয়া উচিত। আসলে বলে চোরের মায়ের বড় গলা, তাই বড় বড় কথা বলছে সেখানে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে বিজেপির ধর্ণা মঞ্চ চলছে। সেই মঞ্চ থেকেই বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির এমন বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।